ক্ষেত্রে শিক্ষকরা মামুন ছাত্রীতে কিছু ভাই আমাদের কিছু তার কথা বলার জন্য একটু স্পেস দরকার আপনাদের না বলেন বলেন না বলেন আপনি শেষ করছি স্যার আগে এটা বলে দিই কেন পর্যন্ত শেষ হয় নাই আপনি শেষ হয়েছে শেষ করছি তার আগে হ্যাঁ স্যার ওইখানে আসেন অশান্তি বলে উপস্থিত পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আজকের সভাপতি উপস্থিত, এখানে বিভিন্ন জায়গা থেকে আগত ব্যক্তিবৃন্দ এবং অভিভাবক, আমার ছাত্রছাত্রীরা, আজকের যে সমাবেশ খুব গুরুত্বপূর্ণ জিনিস। শুধু কানটা শুনলে হবে না, এটা কার্যে পরিণত করতে হবে। আজকের সমাবেশ হল শিক্ষক, অভিভাবক এবং ছাত্র। এই তিনটা একক প্রচেষ্টায় একটা ছাত্রকে সুন্দর করা হয়। কোনো ক্রমে একজন শিক্ষক একটা ছাত্রকে সুন্দর করতে পারে না। স্যারও বলে গেল আমাদের কাছে একটা ছাত্র থাকে 6 ঘন্টা, 5 ঘন্টা, 1 ঘন্টা, 4টা 10টা থেকে 4টা পর্যন্ত এই সময়টা স্যারদের আগে। তারপরে দীর্ঘ সময় সেই ছেলেটা কি করে এই দেখার দায়িত্ব অভিভাবকের। সে যদি দিনের মধ্যে রাত্রের মধ্যে বইয়ের সাথে যোগাযোগ না করে কিভাবে সে ভালো রেজাল্ট করতে পারে? তারপর কি ফেল আসবে না কি আসবে? এইটা পুরো দায়িত্ব গার্জিয়ানের। এখন আপনারা ছেলেরা যদি আপনারা তদারক না নেন তাহলে কিভাবে কোন স্যারের উপরে খালি চাপিয়ে দিলে কাজ হবে? তাই আমি বলতেছি স্যার, শিক্ষক এবং শিক্ষার্থী মিলাই একটা রেজাল্টকে সুন্দর করে দেয়। শিক্ষার্থীদেরও চেষ্টা থাকতে হবে আমরা যাতে ভবিষ্যতে ভালো হতে পারি, এর জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আজকে একটা ভালো ছাত্র কত মূল্য দেখো। আজকে স্বাভাবিকভাবে সর্বনিম্ন চাকরি যেটা আমরা সৈনিক বিভাগ অথবা পুলিশ বিভাগে দিই, সেখানে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে দিতে হয়। একটা ভালো ছাত্র তার কোনো পয়সা লাগে না। এসে উঠতে হলে 15-20 লাখ টাকা বিনা পয়সা গার্জিয়ানের কত সুযোগ হয়ে গেল। আমার এক ছাত্র আজকে বিনা পয়সা প্রাইভেট হয়েছে। এমনও কত লোক আসলে 15 লাখ 20 লাখ টাকা দেবো আমার প্রাইভেট আসলে সমাজে। আচ্ছা, এইটার প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে যে আমার ছেলেটা কোথায় ঘোরাফেরা করে। তাদের হাতে আর বড় জিনিস হলো মোবাইলটা তুলে দিবেন না। মোবাইলটা আমাদের এই মাথাটাকে নষ্ট করা দেওয়ার একমাত্র মূল কেন্দ্র হলো মোবাইল। মোবাইল দিনের দিন একটা নিঃশ্বাস জায়গায় বসে তারা এই সমস্ত সময় কাটে। সময়টা কোথায় চলে যায় সেটা বুঝতেই পারে না। আজকে আমরা দেখি রাত ধরে ওই যে ফিল্ডে তারা খেলতেছে। আচ্ছা, একটা ছেলে 10টা 9টা পর্যন্ত খেলে যদি বাড়িতে যায় খায়, সে কখন পড়াশোনা করবে? পড়াশোনাটা কি আকার দৌড়ে আসবে? রেজাল্টে কি আকার দৌড়ে আসবে? আসবে না। এর জন্য গার্জিয়ানদের পানিশমেন্ট দেওয়া হচ্ছে। শিক্ষকদের সরকারিভাবে শাস্তি দেওয়ার আগে আমাদের সময় প্রচলন ছিল। আমি কিন্তু এই স্কুলের শিক্ষক। আমাদের সময় প্রচুর শাস্তি দেওয়া। একটা ছেলে যদি স্কুলে না আসতো তাকে যে টাকা জরিমানা করতাম, গার্জিয়ানের উপর চাপ আসতো, পানিশমেন্ট দিতাম। কেন তুমি আসলো না? আমার অনেক ছাত্র এখানে আছে, এই যে আমাদের রবিজ্জল আছে, এখন আছে। আমার এক ছাত্র বলতো স্যার আপনার দিকে আমাদের এই ভয় পেতো, ধরতে কাটতাম। এই স্কুলের আমি শিক্ষক, আমি কিছু ছাপাইতেছি না। আমার ছাত্র এখানে আছে, রবিজ্জল, আমার রাজীব আছে, অনেকে আছে। আমার কিছু অসীম বলে গেল। আচ্ছা, এখন বলার কিছু না। আসলে এককভাবে শিক্ষকদেরকে চাপাই দেওয়া ঠিক হবে না। সবার সহযোগিতায় ছাত্রদেরকে ভালো করতে হবে। এটা আপনারা মনে পারে থাকবেন। আজকে অভিভাবক নাই, কাদের কাছে বলবো? আজকে ছাত্র নাই, কাদের কাছে বলবো? আজকে ছাত্ররা আপনারা আনতে পারেন নাই। সমাবেশে তো অভিভাবক, ছাত্র, শিক্ষক মিলে। আচ্ছা, আমি আমার বক্তব্য শেষের দিকেই, স্যারেরও বক্তব্য শেষ হয়ে গেছে। আমি আর দীর্ঘ নাই। আপনারা সবাই আপ্রাণ শিক্ষার দিকে চেষ্টা করে ছাত্রদেরকে সুন্দর করে নেন। একটা সুন্দর ছাত্রই দেশের জন্য, গ্রামের জন্য, নিজের জন্য ভালো। একটা ছাত্র শুধু তার জন্য না, এই দেশের জন্য ভালো। একটা ভালো ছাত্র হলে পরে এই এলাকার সুনাম, তার সুনাম, সে নিজে সুখে থাকবো, শান্তিতে থাকবো, সমাজকে সে অন্যরকম জিনিস উপহার দেব।
আচ্ছা, আমি এইগুলি আমার সংক্ষিপ্ত শক্তি শেষ করছি।